জি ভাই, ভালো করছেন। আমাদের যে আমরা সময় টিভিতে দেখতেছি, ওরা সচিবালয়ের ভিতরে আমাদের শিক্ষার্থীরা অবস্থান করছে। তা আপনার তরফ থেকে বলেন, যারা ঢাকাতে আছে সবাই যেন এই আন্দোলনের সাথে আমরা যাতে একত্রতা প্রকাশ করি, মানে ঘোষণা করি যে তাদের আন্দোলন সঠিক, এবং তারা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা ভবনের যে আপনার শিক্ষা বোর্ডের যে ডিরেক্টর আছে। আপনি একটু ইয়া করেন তো, একজনকে আনমিউট করেছি, কচুয়া ছাত্রলীগ। আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমাদের সকলের এখন একটু কারেন্টলি মানে সবার একসাথে একটু ফেসবুকে স্ট্যাটাস গুলো বাড়াইতে হবে আর হ্যাশট্যাগ গুলো একটু বাড়াইতে হবে। একটু যদি এনশিওর করতেন, আপনি সবাই বলে দিতেন তাহলে একটু ভালো হইতো। আমরা তো সে কথাই বলছি যে আমরা এই কারণে আসছি। এইভাবে বললে হবে না, এটা একটু আপনি গ্রুপে একটা এসএমএস দিয়ে লিখে দিলে সবাই জানতে পারবে। এখানে তো কলে সবাই থাকতেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই করছি। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি জি ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম। আপনি সাজ্জাদ ভাই, যারা আছে অ্যাডমিন প্যানেলে একটা ফোন দেন, সবাই আছে বলেন, বিশেষ করে ছাত্রলীগ। আচ্ছা শাহিন ব্যাপারী ভাই, এখানে আমাদের ছাত্রলীগের ভাইরা যারা দেশে আছে, বিশেষ করে ঢাকা শহরে আছে, এরকম আপনারা আমাদেরকে একটু হ্যান্ডেজ করেন। অ্যাভেলেবেল আপনারা হ্যান্ডেজ করেন না। আচ্ছা, রিফাত মন্ডল, রিফাত মন্ডল, রিফাত মন্ডল কোথায় আছে? রিফাত মন্ডল, ভাই এই সময় আমি সবচেয়ে বেশি সাহসী সৈনিক মনে করি আপনাকে, ইউসুফ ভাই। মাঝে মধ্যে আমাদের যুক্তি পরামর্শ নিয়ে শুধু খালি আনমিউট করে রাখলে তার কথা বলা যায় না। আমরা কিন্তু ফেসবুকে একটি ব্যক্তি মামলা খায় বাড়ি করে ঘুরছে, লোক কাজ করতেছে, মানে আমাদের নিজস্ব হত্যায় না কাজ করাইতেছে। অলরেডি সকাল থেকে ফেসবুকে পোস্ট দিয়ে নামাই দিছিল, তারপর সচিবালয়ে আপনার লোক আছে অলরেডি, এটা বলার জন্য মেসেজটা দেওয়ার জন্যই। আর আমরা আমার একটা শুধু রাজনীতিবিদ মনে করেন না, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে মানে আমি মহির শুরু ভাই, মহিরদের মহির, বাংলাদেশ যুবলীগের যে যুক্ত সম্পাদক, রাজপথে সম্রাট ভাইয়ের লোক রাজনীতি করার আমার সৌভাগ্য হয়েছে, বুঝছেন? আচ্ছা শাহিন ভাই, একটু ওয়েট করেন, আমরা কথা শুনবো। রিফাত মন্ডল শুনতে পাচ্ছেন? ভাই আমি উত্তরে আছি, আমি মাইলস্টোন কলেজের সামনের দিকে, একটু আগে 5 মিনিট আগে আসলাম। ব্যবহার করতে হবে। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল নোমান, আপনি কোথায় আছেন? আমি আছি ঢাকা। আপনি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। সবাই সবার জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক দাবি, তাদের দাবির সাথে আমরা সহমত পোষণ করছি। আপনারা সকলে, বিশেষ করে যারা ছাত্রলীগ যারা রয়েছেন, আপনারা সকলে ছাত্রদের পাশে দাঁড়ান। এটা অত্যন্ত অমানবিক যে তারা শত শত ছাত্র ভাই বোনরা গতকাল হয়েছে মৃত্যুবরণ করেছে বিমান হামলায়। এটা জঙ্গি বিমান হামলা হয়েছে। তো আপনারা যে যার আমরা তাহলে বেশিক্ষণ থাকবো না। আমরা চাচ্ছিলাম সবার সাথে একটু আমরা আমি এখন কল থেকে বের হয়ে যেতেছি, কিন্তু যে কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে বেগবান করতে হবে। ভাই ভাই আমি কথা বলি ভাই। জি বলেন। ভাই আমি বলতে চাইতেছি, ওইখানে যে সেনা মোতায়েন করছে, যে এমনি পুলিশ, ওইখানে যে এমনি ঢুকতেই যায় না কাউকে। আমি তো একজন কেউ ঢুকতে দেয় না। কে বলছে? আপনি কিছুই জানেন না। আচ্ছা, হ্যালো হ্যাঁ, কি বলছেন আপনি? আমি বললাম যে সেনা মোতায়েন করা হয়েছে, চারিদিকে পুলিশ, খালি গুলচত্বর বলতো আমাদের এই যারা আছে ছাত্ররা আছে গুলচত্বরে আছে, আর খালি মাইলস্টোন কলেজের ভিতরে, আর কাজ ছাড়া আপনি ওইখানে অবস্থান করতে যায় না। আমরা এসব কথা শোনার জন্য আসি নাই সাজিদ ভাই। আমরা বলতে চাচ্ছি, এখন যারা
সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, তাদের যৌক্তিক দাবির সাথে আমরা সহমত পোষণ করি, আমরা তাদেরকে সাপোর্ট দিতে চাই। আপনারা সবাই সবার সাথে যোগাযোগ করেন, সবাইকে নিয়ে মাঠে নামেন, সব স্কুল কলেজের সাথে যোগাযোগ করেন। একটু লম্বা কথা বলার দরকার নাই, তাকেন। ঠিক ভাই, আমি যোগাযোগ করতে, আমি দিয়াবাড়ি আছি, আমি এদিকে দিয়াবাড়ি এদিকে আছি। কাজ করেন, কথা কম বলেন। ফেসবুক আইডি দেখেন, পোস্টের উপর পোস্ট করতেছে, পোস্টের উপর পোস্টে আছি। ঠিক আছে, মিউট করেন। সব আপডেট নিউজ দিতেছে, যখন তখন আরে ভাই, যেটা মিউট করতেছে করেন। আপনি ওদিকে মিউট করেন, আমরা দেখতেছি। এই তাজওয়ার বলো তো, তুমি কোথায় আছো? এই সাজিদ দাদা, আপনি মিউট করতে বলছি। আমি আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছি, একটু দেখিয়ে। আমাদের কয়েকজন আছে ওখানে, মাইলস্টোন আছে, কিন্তু একটু টাকা ফান্ড করতে পারলে ভালো হতো। যেমন তাদেরকে পানি বিস্কিট দিয়ে যদি আমরা একটু সহানুভূতি নিতাম, এটা কিন্তু ভালো হতো। একটু দেখবেন। তুমি তো ধানমন্ডিতে আছো না? দিদি আমাদের ওদের সাথে যোগাযোগ করছে, ওখানে যোগাযোগ করছে। তোমরা তোমার প্রত্যেকটা স্কুল কলেজ যারা তোমাদের সহযোগী বন্ধু বান্ধব আছে, সবাইকে বলে দাও, সবাইকে মাঠে নামার জন্য বলতে গেলে সবাই আমাদের পক্ষে। জুলাই ঢুকতে পর্যন্ত কেউ আর ওগুলো খায় না। তোমরা সবাই মাঠে নামো। তাজওয়ার, আমরা মাল বিস্কুট তুলে নিয়ে দিই। একটু ফেসবুকের মেসেজটা দেখবেন একটু কষ্ট করে। ঠিক আছে, কাজ করো, মাঠে নামো, সবাইকে মাঠে নামার জন্য উৎসাহ করো। ছাত্রলীগ এখানে আর কে আছে? ঢাকা শহরে আমাদের ছাত্রলীগের ভাই বন্ধু আর কে আছে? আচ্ছা, হৃদয় দাস বলেন। ভাই আসসালামু আলাইকুম। আমি আছি হচ্ছে যে মৎস্য ভবন আছে না, হ্যাঁ, আমি মৎস্য ভবনের ওইদিকে আছি, আমি অফিসের কাজে ওইদিকে আসছি, তো আমি বর্তমানে ওই পাশে আছি, বুঝছেন? আমি ওই দুদুক অফিসের ওইখানে আর কি, আমি আমার অফিসের কাজে আছি একটু, আমি ওইদিকে আছি আপাতত, দেখতেছি আমি সুযোগ পাইলে এখানে যাবো আর কি। এখানে সুযোগের কোনো কিছু নাই, সবাই ঢুকে গেছে, সচিবালয় ঢুকে গেছে। ওদিকে গতকাল যেখানে বিমান হামলা হয়েছে ওখানে সবাই ঢুকছে। সবাইকে ওই জায়গায় যেতে হলো, সবাইকে ওই জায়গায় যেতে হলো। আমাদের অলরেডি আমাদের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারিরা আছে আমাদের সাথে, ওরা গেছে। আমি আছি, আমি একটু অফিসে, আমি আমাদের একটু আড়ালে থাকা লাগে, আমি অফিস একটা জব করি, গভর্নমেন্ট একটা জব করি, পাশাপাশি আমি ছাত্রলীগ করতাম। আমরা হৃদয় ব্যাখ্যা শুনতে চাচ্ছি না, আমার কথা হচ্ছে সবাইকে সহযোগিতা করো, এই ছাত্র অবশ্যই আন্দোলন সমর্থন করো, ঠিক আছে? অবশ্যই সমর্থন করতেছি, আমি যাচ্ছি। ফেসবুকে সবাই ছাত্রদের পক্ষে সবাই লেখালেখি করেন। অবশ্যই ভাই, অবশ্যই। কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই 100 জন, উনিও লিডার এক জায়গায়, উনি 100 জনকে নিয়ে মাস্টনের ওইদিকে ঢুকছে, আমি ওনাকে অ্যাড করার চেষ্টা করতেছি। এখানে অ্যাড করার দরকার নাই, এখানে অ্যাড করার দরকার নাই। ভাই আপনাদের মাইলস্টোন দিকে পৌঁছে গেলাম গা, যা আমরা আছি সবাই পৌঁছে গেলাম গা। শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে যন্ত্রণ দেয়া, এখনই আমরা আবার অবস্থান করতে যাই। আমাদের এখান থেকে দূরত্ব একটা বেশি, আমরা হাইটে যাবো 1 মিনিট। আচ্ছা, আমাদের ছাত্র ভাইরা আপনারা একটু হ্যান্ডেজ করেন। অবশ্যই এখানে অনেকে হ্যান্ডেজ করছেন, সবাইকে কুলি দিয়ে। সাজাদ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সহমত পোষণ করছি। যারা এখানে রয়েছে, যে যার জায়গায় এলাকায় যারা রয়েছেন, ওখানকার স্কুল কলেজ যারা যেখানে আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে সবাই যেন তাদের যৌক্তিক আন্দোলনের সাথে আন্দোলনের নামে সবাই, বিশেষ করে যারা ঢাকা শহরে আছে, আপনারা সকলে তাদের সাথে আপনারা আন্দোলনে নামেন।
শোনেন, সবাই ফেসবুকে পোস্ট করেন, হোক প্রতিবাদ সকল বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, হোক প্রতিবাদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে, এরকম এই ওয়ার্ডটা ফেসবুকিং করেন, হোক প্রতিবাদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এই পোস্টটা অলরেডি আমি করেছি, এই পোস্টটা সবাই করেন এবং সবাই শেয়ার করেন। আমাদের লোকজন তো ফেসবুকে একেবারে অ্যাক্টিভ নাই, যে কয়জন আছে। সাজিদ ভাই কথা বলেন, এখানে কারা কারা আছে? হ্যান্ডেজ করেছে অনেকেই। ঢাকা, ওদের কথা শোনেন আগে, ওরা কি বলতে চাই শোনেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা যেখানে যে অবস্থায় আছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের সাথে কথা বলে এই আন্দোলনের যৌক্তিকতা তাদের তুলে ধরে তাদের সাথে ঐক্যমত পোষণ করেন, তাদেরকে আন্দোলনের মাঠে নামতে বলেন। আচ্ছা, এখানে কয়েকজনকে আনমিউট করেছি, আপনার জি তোফাইল আহমদ ভাই, ওমর ফারুক ভাই, আপনারা কি বলবেন বলেন। সায়ান সিকদার বলেন। ভাই আমি ঢাকায় আছি, ভাই আমি সব লোকজন নিয়ে আমরা ওই দিকে অবস্থান করতেছি। ওই কথার কথা বললে তো হচ্ছে না। আপনারা যেখানে আছে সবার সাথে যোগাযোগ করেন, সবাই সবার সাথে যোগাযোগ করেন। আমরা ছাত্রদের পাশে আছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যাড করার চেষ্টা করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাড করার চেষ্টা করেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে। আসসালামু আলাইকুম। জি, আমাদের এলাকায় অলরেডি ছাত্রলীগ নেমে পড়েছে এবং আমাদের এলাকায় মিছিল হচ্ছে। সারা বাংলাদেশে একযোগে ছাত্রলীগ নেতাকর্মীরা নেমে পড়েন, আপনারা আন্দোলন করেন, লড়াই করেন, সংগ্রাম করেন। আপনার এলাকা কোথায়? জি, ত্রিশাল ময়মনসিং। ওটা আমরা দেখছি, ময়মনসিং এর বিষয়টা দেখছি। আপনার এখানে যাদের আমরা সকলে ফেসবুক কালো করে ফেলি, তারা লাল করেছিল, আমরা কালো করে প্রতিবাদ করি, প্রোফাইল পিকচার কালো করে ফেলি। আমরা সকলে ফেসবুক কালো করে ফেলি, তারা যেমন লাল করেছিল আমরা সকলে কালো করে ফেলি একেবারে। এটা পোস্ট করি, এটা ভালো হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, এইটা সবাই পোস্ট করি, সকলে প্রোফাইল কালো করে ফেলি। কালো করে ফেলেন এবং সবাই পোস্ট করেন, হোক প্রতিবাদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে, এইটা পোস্ট করেন সবাই। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই পোস্ট করেন, হোক প্রতিবাদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আর সব ফেসবুক কালো করে ফেলেন, সকল ফেসবুকে ময়মনসিং এ তাকে কথা বলতে বলেন এবং তার এলাকার ছাত্রলীগ কাজ করতেছে কিনা জিজ্ঞেস করেন। ময়মনসিং অলরেডি মিছিল হচ্ছে। আচ্ছা, এখানে শাহনাজ পারভিন আপু কি বলতে চাচ্ছে নেত্রকোনা? জি বলেন, পারভিন আপু বলেন। জি ভাই, গতকালকে থেকে আমরা ওই উত্তরা মাইলস্টোন স্কুলের সম্পর্কে আমরা অফলাইনে ফেসবুকে বারবার একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছি এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা ফেসবুকে স্ট্যাটাসে আছি এবং আমরা খুব কাছাকাছি সময় আছি। আমরা কিছু নারীও এখানে অবস্থান করেছি এবং এইখান থেকে মাত্র আসলাম 2টা ভাত খাওয়ার জন্য। আপনারা অভিভাবকের জায়গায় আপনারা নামেন, ছাত্রদের পাশে থাকেন। আমার বোনের ছেলে, আমার 2টা ভাগনা ওইখানে ওরা আছে, ওদেরকে আমরা করে নিয়েছি এবং আমরা 5-7 জন নারীরা এখানে গিয়েছিলাম এবং হচ্ছে যে এখন আবার আসছি বাসায়। আরো
কয়েকজন আশেপাশে যারা আছে, যেরকম ওই যে মিরপুর 10-12-তে কয়েকজন আমাদের আছে, আবার ওই যে যমুনা ফিউচারের পাশে বসুন্ধরা কয়েকজন আছে, ওদেরকে ডাকতেছি ওরাও আসার জন্য আর কি। আচ্ছা, খান রিফাত মডেলগঞ্জ ছাত্রলীগ নেতা, খান রিফাত। জি, আসসালামু আলাইকুম কোথায় আছেন? ভাই। আমি মিরপুরে আছি এখন। আমি নিজে থেকেই রেডি হয়েছি যে বের হব, আর আমার যারা ছোট ভাই এবং ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে নক দিছি, আমরা যে ছাত্রদের পাশে দাঁড়াবো। সবাই দ্রুত ওখানে কাজ করেন, প্ল্যাটফর্মে থাকার দরকার নাই। এই কথা শোনার পরে আপনারা যারা শুনতে পাইছেন আপনারা আমি ভাই ফেসবুকে কালকে থেকে সব মানে সক্রিয়ভাবে এই বিষয়টা নিয়ে করতেছি, স্ট্যাটাস দিচ্ছি এবং নিজে থেকেই বের হওয়ার চেষ্টা করছি। তারপরে ভেবে দেখলাম যে কোনো নির্দেশনা নেই, তো তাই ধানমন্ডি 32 একটু ঢুকে দেখি আর কি অবস্থা। ঠিক আছে ভাই, সবাইকে নিয়ে যাচ্ছি। ফোন বাসায় রেখে যাচ্ছি ভাই। হ্যাঁ, সবাই ওই যে যমুনাতে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা ঢুকে গেছে, আপনারা সবাই যমুনায় যান। ওই যে সচিবালয় যান, সচিবালয়ের সামনে সবাই, সচিবালয়ের সামনে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করি সবাই সচিবালয়ের সামনে সবাই ফেসবুক ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে, আর্মিরা সরে গেছে, পুলিশ সরে গেছে। আপনারা এক কাজ করেন, সবাই ফেসবুক কালো করে ফেলেন এবং পোস্ট করেন হোক প্রতিবাদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ব্যাস, ওকে, দিয়ে মুভ করেন সবাই। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা যাচ্ছি। আর আপনারাও ঢাকার ভিতরে যে সকল সহযোগী সংগঠন আছেন তাদেরকে একটু সজাগ দৃষ্টিতে থাকার আহ্বান জানাবেন ভাই। আমরা সেই কারণে গ্রুপে আছি, আপনারা কাজ করেন, সবাই সবার জায়গা থেকে কাজ করেন। ফেসবুকে আমরা সবাই কাজ করতেছি সবার জায়গা থেকে, দেন আপনারা নেমে পড়েন। ফেসবুক চালু থাকবে, মাঠে নেমে থাকতে হবে, বাস। ওকে ভাই, ঠিক আছে। আরো কেউ কিছু বলতে চান? যারা বলতে চান তারা একটু প্লিজ, আসলে হ্যান্ড রাইজ করা আছে অনেকেই। ছাত্রলীগের যে ভাটারা ইউনিয়ন, সরিষাবাড়ি, জামালপুর, ভাটারা ইউনিয়ন। ভাই আপনাকে আনমিউট করেছি, বলেন। আমি ইউসুফ কবির ভাই সহ এই ধানমন্ডি 32-এর যারা আছেন প্রত্যেককে অনুরোধ জানাবো, আমাদের ছাত্রলীগের, বিশেষ করে যারা ছাত্রলীগের রয়েছে, ওরা আপনার আইডি কার্ড সহ যা যা লাগে আজকে সন্ধ্যার মধ্যে তাদেরকে দিয়ে আপনারা ছাত্রলীগকে সংগঠিত করে প্রয়োজনে ফান্ড ক্রিয়েট করে যান। আমি বর্তমানে আপনার মোহাম্মদপুর আছি, মোহাম্মদপুর ওই ইয়েতে মোড়ের কাছে আমার বাসা। আমরা এখান থেকে বেরোবো, আমার ইউনিয়ন ছাত্রলীগ সহ সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের এখানে অনেকেই রয়েছে। আমরা ফোন বাসায় নিয়ে যাবো, ধানমন্ডি 32 সেই কথাগুলো বলার জন্য আসা। আপনারা এখানে বসে না থেকে আপনারা যার মতো করে ফান্ড ক্রিয়েট করেন এই আন্দোলন যাতে কোনোভাবে, কারণ ওই নেশাখুর আবু সাইদের ইয়েতে যদি উত্তাল হয়ে আমাদের মাননীয় নেত্রী যদি ক্ষমতাচ্যুত হইতে হয়, তাহলে এই তৌকিরের মৃত্যু থেকে শুরু করে সাধারণ কোমলমতি শিশুরা কিভাবে আপনার কি করা হয়েছে, আপনারা এইভাবে ব্যাপকভাবে ছাত্রলীগের দয়া করে ভাই, এটাই একমাত্র আমাদের আন্দোলনের সর্বোচ্চ মোড়। আপনারা যত মেটিকুলাস ডিজাইন করুন, এর থেকে মেটিকুলাস ডিজাইন হবে না। আমি আশা রাখবো এখানে যারা রয়েছেন ছাত্রলীগের কেউ এই গ্রুপে না থাকে, আপনারা টেলিগ্রাম যে ফোনে চালান সেই ফোনটা বাসায় রেখে যার মতো করে শুধু ফেসবুকটা ওপেন করে চলে যান। আমরা অলরেডি বের হয়ে যাবো, সচিবালয়ে আমরা বের হয়ে যাবো। আমাদের উত্তরা থেকে কিছু আসতে ফোন নিলেও সমস্যা নাই, এখানে এরকম গণবসতি এখানে কোনো সমস্যা নাই। এখানে ফোন চেক করবে না। আমাদের ফোনে আমাদের যারা নেতৃত্ব স্থানীয় আমরা আছি, আমাদের ওই যে আপনারা যে কোড দিচ্ছেন সারা বাংলাদেশে, সেই কোডের সাথে আমাদের অনেকেই আছে, ওরা সন্ধ্যার পরে এই ধরনের একটা পরিকল্পনা করতে পারে, কারণ ওরা তো নিশ্চিত জানে যে আমরা এখানে ইনভলভ হবো। কিন্তু আমি আপনাদেরকে বলছি আইডি কার্ড, যেমন মোহাম্মদপুরের যে গন্ডগোল গুলা হয়েছে, মিরপুরের যে গন্ডগোল গুলা হয়েছে 4-5 তারিখে, আমি ব্যক্তিগতভাবে সশরীরে ছিলাম। আমি ঢাকা তেজা কলেজের ছাত্র মিথুন ভাই, তারপরে তাজিম ভাই, ওই জামান ভাই, ওদের সময় থেকে রাজনীতি করে আমি মিথুন ভাইয়ের রানিং যে তাজিম ভাই, রবিন ভাই, তার কমিটির আমি মেম্বার সে তেজা কলেজের, এবং আমি আমার ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব পালন করতেছি। আমরা ওই গ্যাঞ্জাম গুলোতে ছিলাম। ওই তেজা কলেজের যে আপনার কমিশনার ছিল ফরিদুর রহমান খান ইরাম, স্বেচ্ছাসেবক লীগের আপনার সাংগঠনিক সম্পাদক বর্তমান, ওনার সাথে আমরা ধানমন্ডিতে ব্যাপক গ্যাঞ্জামে ছিলাম। ওরা ওইখানে আইডি কার্ড সহ স্কুল ড্রেস সহ বিভিন্ন ধরনের ব্যাপক ভাবে
এই জামাতের লোকরা আপনি ব্যাপকভাবে সাপ্লাই দিচ্ছে। আমি দয়া করে বলবো আমাদের যারা ছাত্রলীগের, আমাদের হয়তো একটু বয়সটা বেশি দেখা যাবে, 28-29 বছর বয়স, আমাদের যারা এসএসসি, ইন্টার এবং ইউনিভার্সিটির, তাদেরকে এই সহযোগিতা একটু করে যাবেন এবং এই বিষয়ে কাজ করেন। শুধু মৌখিকভাবে বললে হবো না, লক্ষ লক্ষ টাকার প্রয়োজনে ছাড়েন। আমাদের নেতাদের কাছে কি টাকা নাই? এই শিশুদেরকে কোনোভাবেই পানি দেওয়ার ব্যবস্থা করেন। ভাই আপনাকে বলি, আব্দুল্লাহ ভাই বলি, এই কাজগুলি করার জন্য নেতারা আছে, আমরা আছি, টিম আছে, কাজ হয়েছে। ভাই আপনারা আগে মাঠে নামেন, তারপরে কি করতে হবে আমরা দেখতেছি। আমরা আমাদের মতো মাঠে আছি, আমরা মাঠে আছি, সমস্যা নেই। এই মিরপুর বলেন। এই আন্দোলনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা হ্যাঁ আসসালাম। শরীফুল কোথায় আছো? সচিবালয়ে শিক্ষার্থীদের সাথেই আছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যোগাযোগ রাখো, শোনো, হ্যাঁ আমরা যোগাযোগ রাখো, সবসময় যোগাযোগ রাখো, কি হয় না হয় জানাও শরীফুল। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমরা এটা ক্লাস করানোর চিন্তা ভাবনা করতেছি আর কি। ওকে, গো অন প্লিজ। আর ফেসবুক সব প্রোফাইল কালো করে ফেলো আর সবাই পোস্ট করো, হোক প্রতিবাদ সকল শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এই একটা শব্দ পোস্ট হবে ব্যাস। জি ভাই, আমরা আছি এখানে ভাই। আসসালামু আলাইকুম। জি, আমি এর জন্য আসছিলাম। অবশ্যই আমি খুব খুশি হচ্ছি। এই ফোর্সটা ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। কোন ভাষায় বুঝাবো জানি না, যার মতো করে নিজের মতো করে বুঝে নেন, ঢিল ছোড়েন। হ্যাঁ, আমরা পারমাণবিক আমরা ঢিল দিয়ে হলেও কাজ করবো। তারা কিন্তু এখন গ্রামে গ্রামে আবারও একদম ওয়ার্ড পর্যায়ে আবার করা হচ্ছে, অ্যারেস্ট করা শুরু করছে। এখন প্রয়োজনে কেউ ঢিল ছড়বেন, কেউ টেবিল ধরবেন, আমাদের বাঁচতে হবে, এর কোন বিকল্প নেই। সমস্ত এলাকায় স্কুল স্টুডেন্ট বেবিদের মেরেছে, সমস্ত প্রাইমারি থেকে যার এলাকা উদ্বুদ্ধ করে সব নামাই দেবেন। ঢাকা শহর নামবে, গ্রামে নামবে, সব জায়গায় নামবে, যে যার মতো করে ফোর্স দিন। এখানে সর্বোচ্চ গ্রুপ, এখানে আমি কিছু আশা করি, আর কিছু বলতে পারবো না। সকলে ভালো থাকবে, সময় নষ্ট করে লাভ নাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। মিলি শোনা যায়? মেঘলা মিলি, আপনারা যারা বিশেষ করে এখন এই মুহূর্তে যারা ঢাকায় আছেন, আপনারা হ্যান্ডেল করেন। আসসালামু আলাইকুম আনাম ভাই, আমি আপনাকে মানে ইয়াতে নক করতেছি, আপনি আমার সাথে আমি আচ্ছা তুমি আনাম ভাই, তুমি ফোন দাও, আমি বের হচ্ছি। ঠিক আছে, আমি মিট করতে চাই। ফোন দাও, তুমি ঢাকায় আছি, আপনি আমাকে মানে পার্সোনালি নক করেন প্লিজ। ঠিক আছে, তুমি ওকে। ইউসুফ ভাই, হ্যাঁ দেখেন, আপনি কথা বলেন, আপনি ইমরান ভাই কথা বলেন। ওই যে মিলি কি বলতে চাই আমি একটু শুনে আসি। জুয়েল আহমেদ, নেত্রকোনা, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ জুয়েল বলেন। জুয়েল নেত্রকোনা, আপনাকে আনমিউট করেছি, বলেন ভাই। শোনা যাচ্ছে আমার কথা? বলেন জুয়েল, বলেন ভাই। আমরা এই দুর্গম পাহাড়ে থেকে এখন ভাই শোনা যাচ্ছে, বলেন আপনি বলেন, শোনা যাচ্ছে। নেত্রকোনা দুর্গাপুর থেকে বলছি, নেত্রকোনা দুর্গাপুর। আপনারা স্কুল কলেজে, আপনাকে আমি স্কুলের শিক্ষক, আমরা কি করতে পারি এখন? আরে আপনাকে তো দেখতে পাচ্ছি আমি। আপনাদের স্কুলের ছেলেদেরকে নামাই দেন মাঠে, স্কুলের ছেলেদেরকে মাঠে নামাই দেন, হোক প্রতিবাদ। আর ফেসবুক কালো করে সব পোস্ট করতে বলেন, হোক প্রতিরোধ। জি ভাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি যে ছেলেদেরকে মাঠে নামায় দেন, প্লাস আপনি তাদেরকে আনাম ভাই। ঠিক আছে মিলি, ঠিক আছে, আমি এইভাবে অগ্রসর হইতেছি ভাই। ঠিক আছে। আচ্ছা, শাহিন খান বলেন। আপনি বলেন, আপনি কোথায় আছেন বলেন। জি ভাই, আমরা ময়মনসিংহ আছি, আমরা ময়মনসিংহ মিছিল করে আসলাম একটু আগে। আমরা আবার সন্ধ্যার সময় মোমবাতি মিছিলে আমরা সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই আমরা কি করবো ভাই, একটু আমাদের বললে ভালো হইতো ভাই।
আপনি কি মাত্র আসছেন? জি ভাই, আমি সিং টাউন হল থেকে ঢাকা বাইপাস পর্যন্ত রাস্তা ব্লক করে পরে বাসায় আসলাম। আবার বিকেল বেলা দিয়েছে আরেক প্রোগ্রাম দিয়েছে আমাদের শান্ত ভাই এমপি মহোদয়, তিনি ঘোষণা দিয়েছে। শুনেন, যে যেখানে আছেন, আপনারা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, যে যেখানে আছেন, যে জেলায় উপজেলায় আছেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজে সবাইকে বলেন যে সবাই যেন মাঠে নামে। যে গতকাল তারা 200-র অধিক লোক মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, তারা এটা হাইড করতে লাশ গুম করে ফেলছে। হ্যাঁ, জি ভাই, জি। ইউনূসের পদত্যাগের দাবিতে সবাই আন্দোলন নামতে বলেন, সবাইকে সহযোগিতা করেন। জি ভাই, আমাদের ভাই এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমরা সকলে যে লক্ষ্যবদ্ধ থাকি, এখনই আমাদের সম্পূর্ণ সুযোগ ভাই, আমি এটা বলছি আজকে সবাইকে। আচ্ছা, এখানে তো অনেকে হ্যান্ডেস করেছেন, আমাদের একজন চেয়ারম্যান হ্যান্ডেস করেছেন, আব্দুল্লাহ আল আমিন জয় ভাই, যে আপনি বলেন। জি ইউসুফ ভাই, ঘটনা হচ্ছে যে আমাদের যে ইয়ার থেকে আর কি থেকে আমাদের মহসিন, আমি গরিবপুর উপজেলার যারা ছিল টঙ্গিতে, ওদেরকে পাঠাই দিছি। এরা গেছে, আমাদের ঢাকার যারা আছে এরা জানি সাপোর্ট দেয়, চিনবো একজন আরেকজনের চিনবো, এরা প্রোগ্রামে রেগুলার থাকতেছে ঢাকা। মানে আমাদের লোকাল যারা আছে এরা জানি সাপোর্ট করে একটু, আপনি ওইভাবে একটু আমাদের যারা আছে দিক নির্দেশনা দিয়েন, সুযোগ পাইলেই হামলা করতে দিব। আমি বলে দিছি সবাই, আমাদের টিমটা মোটামুটি বড়, টঙ্গি থেকে এরা বের হয়ে গেছে, আমার উপজেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট সহ একটা মোটামুটি বড় টিম। এইভাবে একটু দিক নির্দেশন দিয়ে আমি বলছি যে সুযোগ পাইলে হামলা করবা, এবং ওই আমরা লোকাল যারা আছে ঢাকার এরা জানি একটু সাপোর্ট দেয়, সিনিয়র যারা আছে অনেকে গেছে, আমাদের লোকজন সব পাঠাইতেছি ভাই। আমাদের ময়মনসিংহ গরিপুরের অনেক লোক আছে, ময়মনসিংহের অনেক লোক আছে ঢাকায়, সবাই জড়ো করতেছি। শোনেন, এখানে যারা আছেন ঢাকায় যারা আছেন সবাই ওই যে সচিবালয় যাইতে বলেন, সচিবালয় আর গতকাল যেখানে ঘটানো হয়েছে ওখানে যাইতে বলেন, সবাই ওখানে যান। জি জি ভাই, পাঠাইছি ভাই। জি আচ্ছা, এই গোলাপ, আপনি লিংক পাইছেন? গুলজার আমিন ভাই, আপনি কোথায় আছেন? গুলজার আমিন ভাই, পাইছি। গুলজার আমিন শুনতে পাচ্ছেন? গুলজার আমিন শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করেন, আপনার ওদিকে মাউথ স্পিকার ক্লিক করেন। গুলজার আমিন, গুলজার আমিন শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে ঢাকায় আছেন কে? হ্যান্ডেস করেন। নিশাত আহমদ, বলেন, আপনি বলেন। নিশাত আহমদ বলেন, বলেন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতেছি, বলেন। আমি আপনার কাছে বিদ্যমান অনুরোধ জানাচ্ছি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র নেতৃবৃন্দ এই মুহূর্তে আমাদের প্রিয়। আপনি বড় করে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না ভালো মতো। আপনি কোথায় আছেন? হ্যালো, আপনি কোথায় আছেন? আমি ঢাকাতে আছি, আপনি বলি। আপনি একটু বড় করে বলেন, আমরা শুনতে পাচ্ছি না। ও ঢাকাতে আছে। হ্যালো,
কথা বলেন সাজ্জাদ ভাই। ভাই ভাই আপনি আমি যদি একটা ঢাকাতে কথা থাকেন, ছিল, জি গালিব বলেন। বলছি ভাই আমরা আসলে কোথায় আসবো, কোথায় আমাদের ওই কিছু ভাই ব্রাদার আছে তো, ওরা কোথায় আসবে সচিবালয়ের সামনে সবাই। আচ্ছা 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 ঠিক আছে গালিব, বের হয়ে যান, সবাই বের হয়ে যান। আতার হোসেন দুলাল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। ভাইজান আমরা ময়মনসিংহ টাউন মোড়ে ছিলাম, এখন যাচ্ছি তিশা নজরুল কবিকাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। জি জি জি, ওখানে যে ছেলেদেরকে অ্যাড করে দেন, ছেলেদেরকে বের করে দেন। জি ইনশাআল্লাহ। ওই যে আমি উমর ভাইকে বলছি, উমর ভাই যাতে আমাদের সাথে করেন, কিছুক্ষণ কথা বললো যে আমার সাথে ঠিক আছে, জয়েন করে। ঠিক আছে। এই ওমর ফারুক আপনি ওই যে এর সাথে আতাউর ভাইয়ের সাথে জয়েন করেন। জি ভাই বের হয়ে যান। দুলাল ভাইয়ের সাথে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ উমর ভাই। আর ওই যে দুলাল ভাই, আপনি ওই যে আমি একটা ইটা দিছে আমাদের ওই যে গ্রুপে, ওই যে সবাইকে প্রোফাইল কালো করতে বলেন, কালো মানে একেবারে কালো থাকবে প্রোফাইল। আচ্ছা আচ্ছা, এটা মনে করতেছি ভাইয়া উমর ভাই। ঠিক আছে। জি ভাই। আরেকটা ভাই, ওই যে ইউসুফ ভাই, আপনার কাছে একটা অনুরোধ ছিল, প্রত্যেক গ্রুপে যদি খালি কালো থাকলে হবে না ভাই, খালি কালো থাকলে না আপনার লেখাটা, হ্যাঁ জি। আর ভাই আপনারা যদি প্রত্যেক গ্রুপে, আর আপনারা যদি প্রত্যেক গ্রুপে মেসেজটা দিয়ে দিতেন আপনারা নিজে, তাহলে সর্বোচ্চ ভালো হইতো আর কি, যদি আপনারা নিজেরা দেয়া দিতেন মেসেজ প্রত্যেকটা গ্রুপে। আমাদের লোকজন এখনো ঘুমায়, আমাদের লোকজন এখন